বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর সেই কামনাই করি। এই মহামারী করোনা লগ্নে তোমরা ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখে তোমাদের অনলাইন গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক, সহকারী শিক্ষক, বিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, বাজিতপুর, কিশোরগঞ্জ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে অনুশীলনী 2-1 থেকে কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনায় আসছি। পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব। প্রথমেই তোমাদের পাঠ্য বইয়ে 12 নং 2-1-এর 12 অঙ্কটি নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা সূত্রপাত ঘটাচ্ছি। তোমাদের গণিত বইটা যদি খুলে নাও তাহলে সবচেয়ে ভালো হয়। তোমাদের গণিত বইয়ে 19 পৃষ্ঠায় দেখো লেখা আছে 12 নং। আমি একটু পড়ে নিচ্ছি কি লেখা আছে এই 12 নঙ্গে, এটা দেখে নাও। বার্ষিক মুনাফা মানে কি? লাভ। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়াতে তৃষা মারমার আর 4 বছরে 128 টাকা হেরে গেল। তার মূলধন কত ছিল? 4 বছরে আয় বাড়ছে কত? 128 টাকা। আর আয়টা কীভাবে বেড়েছে? শতকরা 8% থেকে বেড়ে 10% হয়েছে। তার মানে কত? 2% বেড়েছে। 2%। তাহলে আমরা কীভাবে লিখবো দেখো, 10% বিয়োগ 8% সমান এই 2% বৃদ্ধিতে। অঙ্কটা করবো আমরা কীভাবে শুরু করেছি, 2% বৃদ্ধিতে। তার মানেটা হচ্ছে যে 100 টাকায় 2 টাকা। 100 টাকায় কত? মূলধন যদি 100 টাকা হয়ে থাকে তার আয় বেড়েছে কত? 2 টাকা। এই কথাটার অর্থ কি? মূলধন যদি 100 টাকা থাকে তাহলে আয় বাড়ছে 2 টাকা। এই 2 টাকা কত দিনে বাড়ছে? 1 বছরে। যেহেতু বার্ষিক মানে 1 বছরে। তাহলে আমরা এটা এখানে এইভাবে লিখতে পারি যে মূলধন 100 টাকা, মূলধন কত টাকা আসলো? 100 টাকা। 1 বছরে আয় বাড়ে 100 টাকা। 1 বছরে আয় বাড়ে 2 টাকা। অর্থাৎ এই যে বিষয়টা, এটাকে আমরা বাক্য আকারে এভাবে লিখতে পারি। তাহলে এই 100 টাকা 1 বছরে যদি আয় বাড়ে 2 টাকা, 100 টাকা আয় বাড়ে কত? এখানে 128 টাকা। কত বছরে? 4 বছরে। তাহলে 100 টাকার 4 বছরে কত টাকা বাড়ে এটা আমরা আগে দেখে নিই। মূলধন যেহেতু আমরা 100 টাকা ধরে নিয়েছি, মূলধন 100 টাকা
4 বছরে আয় বাড়ে 2 গুণ 4। 1 বছরে 2 টাকা হলে 4 বছর তার 4 গুণ, তার মানে হলো 8 টাকা। এখন দেখো যেহেতু 4 বছর এসে গেছে, মূলধন 100 টাকা ধরে, তাহলে আয় 100 টাকা 8 টাকা হলে মূলধন কত? 100 টাকা। আর তোমার বইয়ে মোট আয় বাড়ছে কত? 128 টাকা। তখন মূলধন কত? আমরা ওইভাবে সাজিয়ে নেব। এখন আয় 8 টাকা হলে মূলধন 100 টাকা। কেন আমরা এই কথাটা বলতে পারছি যে আয় 1 টাকা হলে মূলধন 100 টাকা? কারণ দেখো এখানে 100 টাকার 4 বছরের আয়, আর ওইখানেও 4 বছরের আয় কত আছে? 128 টাকা। সেই সূত্রে আমাদের মূলধন কত বের করতে হবে। আয় যদি 8 টাকা হয় তাহলে মূলধন 100 টাকা, আর আয় 1 টাকা হলে মূলধন কত? আয় 128 টাকা হলে মূলধন কত? কারণ এটাও 4 বছরের আয়, ওইটাও 4 বছরের আয়। তাহলে আয় 1 টাকা হলে মূলধন 8 ভাগের 1 টাকা। অতএব আয় 128 টাকা হলে মূলধন কি আরো বাড়বে, এক এক সময় কমছে, আবার 128 এ তার 128 গুণ হবে। 8 ভাগের 100 গুণ 128। এই থেকে দেখো আমরা কিভাবে বার করবো। 8 কে যখন এই 12 মধ্যে করা দেব একবার, তাহলে হলো 4, 4 এর সাথে 8 48, অর্থাৎ 6 8 48, হ্যাঁ 6 48। তাহলে এই 100 আর এটা আমরা 16 গুণ করলে কত হবে? 1600, 1600 টাকা। তাহলে দেখো 128 টাকা হলে আর যদি 128 টাকা বাড়ে তাহলে মূলধন কত? 1600 টাকা ছিল। মোট আয় 128 টাকা যদি বেড়ে থাকে, তাহলে এখন আমার মনে হয় এই যে অঙ্কটা আমরা করলাম এতক্ষণ, আমার মনে হয় অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আর অঙ্কটা একবার না বুঝলে বেশ কয়েকবার একটু দেখে নিবে, তাহলে আশা করি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই অঙ্কটি যদি তোমরা একবার বুঝে না, তখন আমি আরেকবার তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এইখানে 8% থেকে বেড়ে 10% হওয়াতে কি হতে? আয় মানে আয় বাড়াতে মানে বৃদ্ধিতে। তার মানে 10% মাইনাস বিয়োগ 8% সর্বত 2%। এই 2% বৃদ্ধিতে 2%, তার মানে এই যে আমরা দেখাইলাম যে মূলধন 100 টাকায় 1 বছরে আয় করে 2 টাকা। তাহলে 100 টাকা 4 বছরে আয় করতে পারে। 4 বছর কেন এনেছি? ওইখানে দেখো তোমার বইয়ে লেখা আছে 60 বছরে 128 টাকা আয় বাড়ছে। সেই জন্য যে 4 বছরটা এই জন্য আমরা এখানে নির্ধারিত করেছি। 4 বছর আয় আমরা বের করেছি। 100 টাকা মূলধন থাকলে আয় 4 বছর কত? 8 টাকা। সেই জন্য আমরা আয় এখন লিখছি কি আয় 8 টাকা হলে মূলধন 100 টাকা, আয় 1 টাকা হলে মূলধন কত, আর আয় 128 টাকা হলে মূলধন কত? তোমরা জানো 8 এ যত টাকা 1 এ তার চেয়ে কম, এই জন্য 8 দিয়ে ভাগ করা হয়েছে। আর 1 এর পরিবর্তে আমরা 128 লিখেছি, সেই জন্য 128 গুণ হবে, এই জন্য 128 দিয়ে উপরে গুণ করেছি। এরপরে আমরা এখানে কি করছি? 8 দিয়ে এখানে 8 দিয়ে এখানে 8 এর ভাগ করলে 1, 8 দিয়ে 8 এর ভাগ করলে হয় 16। 16 এবং 100 গুণ করলে হবে 1600 টাকা। তাহলে আমাদের উত্তরে কি আসবে? মূলধন। মূলধন 1600 টাকা, এটাই কিন্তু উত্তর।
এটা অর্থাৎ তোমরা ফলাফল পেয়ে গেছো এই অঙ্কের। এখন বিষয়টা হচ্ছে আমরা একটা অঙ্ক করেছি, আরেকটা অঙ্ক আমরা করবো এখান থেকে। তোমরা কোন অঙ্কটা আমরা করতে পারি একটু দেখে নাও। আমরা পরের অঙ্কটা যদি নেই, দেখো পরের অঙ্কটা তো আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে কত 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা। তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। আমরা আসল এবং মুনাফার হারটা এখান থেকে নির্ণয় করতে পারবো। তাহলে এইখানে দেখো আসল তো আর বাড়ে না, কি বাড়ে? মূলধন বাড়ে। তাহলে আমরা ওইভাবেই এটাকে নিব, একটু মুছে নিই। তেরো নম্বর আমাদের 13 নম্বরটা আমরা করতে যাচ্ছি। 13 নং দেখো এইখানে 5 বছরের মুনাফা আসল, তার মানে কি আসল প্লাস মুনাফা, তার মানে হচ্ছে আসল প্লাস মুনাফা। পাঁচ বছরে আসল প্লাস মুনাফা কত? 1830 টাকা। 1830 টাকা। আর তার আগে আরো লেখা আছে 3 বছরের মুনাফা 1578 টাকা। 3 বছরের আসল প্লাস মুনাফা 1378 টাকা। এই হচ্ছে 1578 টাকা। আমাদের ওখানে লেখা আছে 1500 টাকা। তাহলে আমরা যদি এখন বিষয়টা কি আছে, এইখানেও মুনাফা আসল, এখানেও মুনাফা আসল। এটা তো আমরা জানি যে আসল বৃদ্ধি পায় না, মূলত কি বৃদ্ধি পায়? মুনাফা মানে লাভ, লাভটা বৃদ্ধি পায়, লাভ বাড়বে। আসল তো আসলের জায়গাতে থাকবে, তাই তো? আসল তো একই, এখানেও যত আসল এখানেও তত আসল। আমরা এখানে যদি বিয়োগ করি 5 বছরের মুনাফা আসল থেকে যদি বিয়োগ করি 3 বছরের মুনাফা আসল, তাহলে শুধু এখানে আমরা কি পাবো? মুনাফা কত বাড়ছে, মানে 2 বছরে 5 থেকে 3 বছর যদি বাদ দেই 2 বছরে মুনাফা কত বাড়ছে এইটা পাবো। তাহলে এইখানে এই কথা আমরা লিখতে পারি, আমরা বিয়োগ করে কি লিখবো? 2 বছরে। দেখো আসল থেকে আসল বাদ দিলে পুরোটা অংশই আর থাকবে না, কিন্তু মুনাফা থেকে মুনাফা বাদ দিলে থাকবে, কি থাকবে? মুনাফা থাকবে। তার মানে হচ্ছে 2 বছরের মুনাফা কত? 8 আছে 10 কত হইলে 2 হইলে, এখানে 10 ধরতে হাতে 1 আছে, 1 সাথে সাথে যোগ করলে কত? 8 হয়। 8 আছে 3 কে 13 ধরতে হবে, তাই না? তাহলে 8 আছে 13 কত হইলে 5 হইলে, তারপর 13 এখানে তো 1 ধরতে 1 নিয়ে আসে, এখানে 5 এর মধ্যে 6 আছে 8 হইলে কত হইলে 2 হইলে, তারপরে একে মিলে গেছে। হ্যাঁ, তাহলে এর কত টাকা পেয়েছি আমরা? 252 টাকা আমরা পেয়েছি। অতএব এর 2 বছরের মুনাফা আমরা কত পেয়েছি? 252 টাকা। তাহলে 1 বছরের মুনাফা কত আমরা
ও সরি, হ্যাঁ 1 বছরের মুনাফা বের করতে হবে। আবার এখানে 3 অথবা 5 যে কোনো একটা বের করতে হবে, হয় 3 বছরে বের করতে হবে না হয় 5 বছরে বের করতে হবে। আমরা যদি 3 বছরের মুনাফা বের করি তাহলে এখান থেকে বাদ দিলে 800টা থেকে যাবে। আমরা যদি 5 বছরের মুনাফা বের করি এখান থেকে, তাহলে এখান থেকে 5 বছরের মুনাফা যদি আমরা বাদ দিই তাহলে শুধু 800টা পাওয়া যাবে। আমরা দুটোই করতে পারি, আমরা এখান থেকে 5 এর ফাংশনে যেতে পারি, 3 এর ফাংশনে যেতে পারি, অর্থাৎ 3 বছর বা 5 বছরের মুনাফা। তা আমরা ছোটটাই করে নিই, 3 বছরের মুনাফা বের করি আগে। অতএব 1 বছরের মুনাফা কত? 252। ভাগ ওদিকে দিতে পারি, এদিকে দিতে পারি, এভাবে দিব। এখানে যেহেতু 2 বছরের মুনাফা আসছে, হ্যাঁ এটা বাইরে একটা সুবিধা আছে। আবার 1 5 এর মধ্যে দেব 2 বার, 2 গুণে 4, তাহলে 1 12, 4 গুণে 12, 126 টাকা। কত হচ্ছে? 126 টাকা। এটা হলো 1 বছরের মুনাফা পেয়েছি কত? 126 টাকা। অতএব এখানে যদি আমরা 3 বছরের মুনাফা বের করি তাহলে এই 126 টা 3 গুণ করতে হবে। কত হবে? 3 4 8 1, 3 গুণে 6 আর 1 7, এরপর 3 378 টাকা। ঠিক আছে বন্ধুরা, দেখো 3 বছরের মুনাফা পেয়েছি কত? 378 টাকা। 1 বছরের মুনাফা পেয়েছিলাম কত? 126 টাকা। আচ্ছা, আর এখানে 2 বছরের মুনাফা ছিল, 2 বছরের তো কোনো কালেকশন নাই, 1 বছরটা প্রয়োজন হবে আমরা মুনাফা হার বের করতে হলে। আর 3 বছরের মুনাফাটা আমরা এখান থেকে যদি বাদ দেই তাহলে কি আসলটা পাওয়া যাবে? মুনাফাটা বাদ দিলে আসলটা পাওয়া যাবে। তাহলে আমরা শুধু আসল আমরা এটা বের করি। এখানে দেখো আমরা কি করব? যেহেতু 3 বছরের মুনাফা আসল এত টাকা, যেহেতু 3 বছরের মুনাফা আসল ইকুয়াল 1578 টাকা। অতএব আসল সমান কত হবে? এই 1578 বিয়োগ কত? ওই যে 3 বছরের যে টাকা পাইলাম, ফিগারটা পাইলাম আমরা, 3 বছরের মুনাফাটা পাইলাম, সেটা বাদ দেব। 1 টাকা তোমার কত আসতেছে তাহলে? 8 0 7 আছে, 7 0, 3 আছে, 5 ধরিলে 1 1 1200 টাকা, অর্থাৎ 1200 টাকা। আসলটা কত পেলাম? 1200 টাকা। তাহলে আসল যদি 1200 টাকা হয়ে থাকে আর 1200 টাকা 1 বছরে মুনাফা ছিল কত? 126 টাকা। তাহলে আমরা মুনাফাটা আমরা সহজে পেয়ে যাব। কিভাবে পাবো? 1200 টাকা 1 বছরের মুনাফা 126, আর 1 টাকার কত? 100 টাকার কত? একদম সহজে পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, এটা আমরা মুছে নিই, এটার কোনো প্রয়োজন নেই এখানে। এই থামা দিলাম। হ্যাঁ, দেখো কি লিখব এখন? বারোশো টাকা 1 বছরের মুনাফা কত? 126 টাকা। 126 টাকা। বন্ধুরা, এবার আশা করি তোমাদের সমস্যা হবে না বুঝতে। আমরা সাজিয়ে নিলাম 1200 টাকার 1 বছরের মুনাফা 126 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা
কমবে আর কমবে বাক্সিংটা দেবো এই 26 লিখলাম উপরে আর 1200 লিখবো নিচে, তাহলে ভাগটা হয়ে গেল এত টাকা। তো 100 টাকা 1 বছরের মুনাফা কত? এত কম এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য মানুষ করতে পারি আমরা। এটা যদি এটা ভাগ করি সরাসরি 12 ভাগ যাবে না, তাহলে কত যাবে? 6 ভাগ যাবে। 6 ভাগ করলে 2, 6 ভাগ করলে এখানে 2, এখানে 3, 23, অর্থাৎ 2 ভাগে 23 টাকা। এটা যদি আমরা সমস্ত করি কত হবে? 2 একবার দেব আর 2 3 মধ্যে একবার দেব, তাহলে থাকবে 1, অর্থাৎ 2 ভাগে 1 টাকা। এইটা 11 সমস্ত 2 ভাগে 1 টাকা। আর তোমরা তো সাধারণত ক্যালকুলেটর দিয়ে হিসাব করে অভ্যাস, এটা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করো তাহলে এটা কত হবে জানো? এটা হবে 11.5। ক্যালকুলেটর দিয়ে এটা পাইবা। আসলে মূলত আরেকটা শূন্য দাও, 2 করে এত টাকা। এখন এই দুটো অংশের হয় এটা না হয় এটা, এই দুটো একটা বিক্রি চলবে। অর্থাৎ এখানে 11.2 ভাগে 11 সমস্ত 2 ভাগে 1 টাকা অথবা 11.50 টাকা, এটা কিন্তু একই জিনিস। হ্যাঁ, 11.5 আমরা যেটা বলি। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা পেলাম। এখানে চাইছিল কি? তাহলে আসল চেয়েছিল আর চেয়েছিল মুনাফার হার। তোমরা এই দুটোর একটা লিখবা, হয় এটা লিখবা না হয় এটা লিখবা পার্সেন্ট দিয়ে। তত টাকা এটা কিন্তু 100 টাকার একটা টাকা আছে, টাকা লিখেছি। আর হার যখন লিখবো তখন আমরা 70-80 দেব। অর্থাৎ আমরা উত্তর যদি দেখি লিখব নির্ণয় আসল ইকুয়াল কত ছিল? পেয়েছিলাম আমরা 1200 টাকা, ব্যবহার নিচ্ছে 1200 টাকা। আর মুনাফার হার, মুনাফা ইকুয়াল মুনাফার হারটা লিখে নিই ইকুয়াল টু কত? 11 সমস্ত 2 ভাগে 1%। হ্যাঁ, অথবা এটা লিখবা 11 সমস্ত 5%, এইটা অথবা এটা, দুটার একটা লিখবা। হ্যাঁ, হয় এটা না হয় এটা লিখবা পার্সেন্ট। তো আমাদের সব চিহ্ন কিন্তু দেওয়া আছে। আশা করি বিষয়টা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। বারবার চেষ্টা করবো অঙ্কটা বোঝার জন্য। আর একটি অঙ্ক বুঝলে জানো যে তোমরা আরও একটার সাথে এরকম রিলেটেড যে সকল অঙ্ক আছে তোমরা পারবে আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, তা আজকে তোমাদের এই ক্লাসটা এক পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি পরবর্তী ক্লাসগুলোর জন্য তোমরা অপেক্ষা করবে এবং দেখবে। অতএব তোমাদের সকলের সুস্থতা কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।